हाइकोर्टनि साख्लायमुंनो पाइथागो गसिबै नाहालायका साब्रुम नगर तै बखास्ते तांग बेदेक साब्रुम बखास्तेनि बिसिङाव खबजनै साब्रुम आगरतला लाहार कतर साब्रुम बखास्ते साखाबनगनि उल्टा बाबाय साब्रुम नगर पञ्चायतनि 7 नं वार्ड तंनाय थैथानाय मुकुन्दलाल सिलनि बुसाजो गरे सिलदे बिसिजिथाम रमै साब्रुम बखास्ते तै नगर तांफांरबाय कक बांलाय फाइलेमानि पाइथागो आ मामला हाइकोर्टआव थांसवैखा तै हाइकोर्टनि फाइजिंदि साख्लायजाक मुंनो गसिबै नाहानानि नांखा साब्रुम नगर तै बखास्ते तांग बेदेक साइमानका 2012 बिसिनि डिसेम्बर तालो पुखरी तंमनि आ पुखरीयाव तरक हारै आरो नक तांलायमानि फियाबा ताबो कक्तमा अंखा जे थाइ साकाव नक सनामका आबो नगर तांग बेदेक हापांनि ड्रेननि साकाव सनामखा हनै उलो हाइकोर्टनि दाकिमुंबाय साब्रुम बखास्तेफा साब्रुम नगर पञ्चायतनि एक्जिक्यूटिव अफिसार अभिजित सिंह जादव क्राकसल फुंग साब्रुम दै नगर तांग बेदेकनि तांफांरकनो लगियोतै बखास्ते पुलिस तांफांतै पुलिस टीएसआरकनो लगियोतै रायदासेति सनामजाकनो डजार मालखुंबाय सुबायलायमानि कक्तमा ताबकसाक जरातै अबायनो कक्तमा कासै फाइका फियाबातै व साइमानखा पाइथागो हाइकोर्टनि एडभोकेट परशुत्तम राय बर्मन कुमार चक्रवर्ती बर खरकनि अ मामलानो नायकललायखा तै हाइकोर्टनि फाइसिंदै साख्लायजाक मुंनो गसिबै नाहालायखा साब्रुम नगर तै बखास्ते तांग बेदेक এবারে নেই এবারের ব্যাপারে আমি ছোটবেলা হইতেই আমি এখানে আমার লেখাপড়া সমস্ত কিছু আমার আমার মামার বাড়ি। এটা আমার আপনার মামার বাড়ি। নাম কি মামার? মা কার আপনার মামার নাম হলো মুকুন্দলাল শীল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্রী বাবুচন্দ্র শীল। আপনার মামা লাগতো? আমার আপন মামা এবং এই বাড়িতেই ভাই বোন যারা আছে সবাই এখানেই থাকতো। মামারা এটা হলো আমাদের বড় মামা, এই মামাই একজনই আমাদের। আর এই বাড়িতে লেখাপড়া করে সেটা এখানে মানুষের, কিন্তু আজকে এই বোনটা বিয়ে হওয়ার পরে ছোটো বোন, এটা হলো উমা ছোট বোন বিয়ে হওয়ার পরে তে যখন আসে ভগ্নিপতি আসাতে মানে সাংঘাতিক অবস্থা। সে ছোটো ভাইয়েরও মামাতো ভাই ছোটোটারও জায়গা আছে উদয়পুর, তারপরে এই ওইভাবে আছে বড়োটার আছে, আর ছোটোটা আসছিল, ছোটোটা যেটা আসছিল উদয়পুর বাড়ি, এটি সম্পূর্ণ আত্মসাৎ করছে সে। এবং এই বাড়িরও সে আত্মসাৎ মানে যেমন ওই মামাতো ভাই বড়োটাকে অভির বাবা তারও মানে এই জায়গা নিয়ে সেটা মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে একটা ভাঙা ঘরের মধ্যে একটা লোককে দেখতে পেলাম, লোকটার নাম কি? এটা আমার আপন মামাতো ভাই। নাম কি? হ্যাঁ, এটা দুলাল শীল। দুলাল শীল। কাউকে দেখতে দেয় না তো, কাউকে দেখতে দেয় না, সাংবাদিক হোক আর পাবলিক হোক কাউকে দেখতে ঢুকতেও দেয় না। কেন? এটা তার ব্যাপার, এটা তার মনের ভিতরে কি দুর্বিসন্ধি আছে, এটা কি এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম মানে যেভাবে রেখেছে, এটা তো মানে একটা অমানবিক বলতে কি, তাকে ভাতের ঠালটা ভাত দুগা দিলে পরে এইভাবে ধাক্কা দিয়ে দেয় এবং তো পচা ভাত তাতেও খাচ্ছে। আর কাউকে ঢুকতে দেয় না তো, এখানে কাউকে ঢুকতে দেয় না। অত এই সম্পত্তির মালিক কে? এই যে বিল্ডিংটার মালিক কে? মালিক তো হইল উমা। আর উমা, আর এটা তো দুইটা ফুসান, উমা আর হলো ওই মামাতো ভাই বড়টা। এই যে হ্যান্ডিক্যাপ একজন যে হাসপাতালে নিয়ে গেছে, ওর না? হ্যাঁ, হিরো আছে। অথচ এই হিসাবে তো বিল্ডিংয়ের মালিকও উনি। তো ওনাকে কেন এইভাবে অশ্রদ্ধাভাবে রাখা হয়? কী করবো, এটা হলো তার মনের ভিউ চিত্তার, সবগুলি কাজই তো সেইভাবে করতেছে। তারা মনে করে যে মানে সে একজন সাবরুমের বাঘ। আমার মামা যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে তখন আমি আইসি বাসাত, আমি তখন বেরিয়ে গেছিলাম, আমি তো আনন্দবাড়া বাড়ি করছিলাম। এসে আবার একদিন এসে তো বোনের কইলাম, বলে বোন এই কর, সবাই মিলে সেটা ভাই বোন সবটি মিলে সেটা এটার বন্টন নামাটা করে। রাস্তার থেকে বাড়ি আসছিলাম, আপনি উমাকে চার্জ করে কথা বললেন কেন? এ তো কেলু মারে, বাড়ি এলো সোনাই জঙ্গলের ভিতরে, এতে কেলু মারে। আমি আমি চার্জ করে কথা বললাম। এই কথার পরে তো এই দিন মানে নমস্কার দিয়ে যে বেরিয়েছি বাসার থেকে, আর ঢুকুন আমি, এই হলো অবস্থা। না, সরকারের জায়গায় সরকারে ভেঙে নিয়ে যাবে, ঠিকই আছে, উচিত শিখতে হইতেছে। এটা তাকে আমাদের কোনো রিলেটিভ মানে সরকারি জায়গা, এই যে আপনার পেছনে যে রাস্তা, এই রাস্তার মধ্যে কি বিল্ডিং আত্মসাৎ করছে। এটা কেন ইয়াতে পিডব্লিউডি একবারে ইয়া করে সেটা মেজারমেন্ট করতে সেটা করছে, পিডব্লিউডি কাজ করতে দেয়। একটা সাবরুম নগর পঞ্চায়েতের এটা কত নম্বর ওয়ার্ডের রাস্তা? এটা 7 নম্বর। এই রাস্তাটা এই অবস্থায় কি কেন? কি করে ঠিক করবো? তো হে তো দিতেছে না, হে তো সরকারি জায়গায় ছাড়তেছে না, তাই তো পারলে আরও একা ঢুকিয়ে দেয়। এই হলো অবস্থা আর কি। যদি কোনো একটা বিপত্তি ঘটে,
সবারই ওয়ার্ডে ক্ষতি হইব এখানে, আশেপাশে সবারই ক্ষতি হইব। মানে এমন অবস্থা হয়েছে। আমি তো চাইতে আছি যে ভাঙ্গা দেখ, কোনো অসুবিধা নাই, এখন সবাই খুশি থাকবো। তার সাথে কে আছে এখানে, তার রিলেশনশিপ, সে পার্শ্ববর্তী যোদ্ধার লোক এরকম করে এবং নিজে সরকারি জায়গাটা নিয়ে এরকম করে, এই হলো অবস্থা আর কি। আপনার নাম? অসিত বরণ দে। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের কমলার রোড, সাবরুম মহকুমা হাসপাতালে সামনে 7 নম্বর রোড, 7 নম্বর ওয়ার্ডে 7 নম্বর রোড। এই আজকে আপনার পেছনে দেখছি এই চিত্তশীলের বাড়ির সামনে অনেক মহকুমা প্রশাসনের আধিকারিক এসেছে, ডজার নিয়ে, কি কারণে আসলো? এটা আমার মিসেস গৌরীশীল হাইকোর্টে একটা মামলা করছে। কেন? হাইকোর্টে মামলা বলতে এটা হাইকোর্টে প্রথম মামলা করে নাই, এটা 2012 ইংরেজি থেকে সাবরুম এসডিএম অফিস, সাবরুম নগর পঞ্চায়েতে নানা রকমভাবে অনেকগুলি কেস এবং মানে আমরা অনেকগুলি অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু সাবরুম নগর প্রশাসন এবং মহকুমা প্রশাসন অনেক দিন ধরেই এটা কিছু করে নাই, করবে করছে করে নাই। তাই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে কেস করেছি। এটা জায়গাটা চিত্তশীলে না, জায়গাটা হচ্ছে উমাশীল, ওয়াইফ অফ চিত্তশীল। উমাশীল জোর জবরদস্তি করে ওর বাবার নামের যে জায়গাটা আছে 4050 এটা হচ্ছে একটা পুকুরের অংশ, যৌথ অংশ, ওদের ওয়ারিশান যৌথ সম্পত্তি, সেটা জোরপূর্বক দখল করে কাঁচা টিনের ঘর, বিল্ডিং কনস্ট্রাকশন করেছে 2012-13 ইংরেজি থেকে শুরু করে। ওই জায়গাতেই আমার মিসেসের অবজেকশন ছিল। ওরা বিল্ডিংয়ের একটা পারমিশন নিয়েছিল উমাশীলের নামে 4051 নম্বর একটা ফ্লটে, 4050 নম্বর একটা ফ্লটে, কিন্তু 4050 প্লটে না করে ওরা জোর জবরদস্তি 4051 যেটা যৌথ সম্পত্তি সেটার মধ্যে করেছে। এটাই আমার মিসেসে মামলা করেছে হাইকোর্টে। টোটাল পুকুরটা মানে জলাশয়টা ভরাট করে কাঁচা টিনের ঘর সহ বাউন্ডারি ওয়াল এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশন অলরেডি করে ফেলেছে এবং রাস্তাটা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে, যে কারণে এই রাস্তাটাই হতে পারছে না। মাননীয় আদালত কি রায় দিয়েছে আপনাদের? এটা তো আমাদের কাছে আছে কপি, ইয়ের কাছে কপি আছে, মহকুমা প্রশাসন নগর প্রশাসনের কাছে কপি আছে, যা দিয়েছে। মামলার তো সব রায় তো আর আমরা বুঝবো না, এই আর কি। এখন দেখার বিষয় কি করে নগর প্রশাসন, মহকুমা প্রশাসন, সেটাই আমরা দেখব। আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে, বিচারের প্রতি বিশ্বাস আছে। আপনি সরকারের কাছে কি দাবি রাখেন? সরকারের কাছে কি দাবি রাখবো? এখানে তো সরকারের কাছে দাবি রাখার তো কিছু নেই। সরকারের কাছে দাবি এটাই থাকবে যে সরকার যেন ন্যায় দৃষ্টিতে সব কিছু দেখে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সেন, আমার বাবার নাম মৃণাল কান্তি সেন, আমি এখানে স্থায়ী বাসিন্দা। এই যে আপনার পিছনে এটা কিসের ঘর, কাজ চলছে? আসল কথা হচ্ছে এখানে দুটো অংশ আছে, একটা আমার বাবার, একটা আমার পিসি। আপনার বাবার নাম? হ্যাঁ, আমার বাবার নাম মৃণাল কান্তি সেন। আপনার পিসির? পিসির নাম উমাশী। উনি আমার বাবার অংশের জায়গা ও কিছুটা অংশ উনি উনি বিক্রি করে দিয়েছেন দুজনের কাছে। কার কার কাছে? দুলাল সাহার কাছে, আরেকজন গোপাল সোম জলপাড়, ওনাদের কাছে রাত্রে জায়গা বিক্রি করে দিয়েছেন। আমি এই ব্যাপারে নগর পঞ্চায়েতকেও জানিয়েছি। উইদাউট আমার জায়গা আমাকে বুঝ না দিয়ে উনি কী করে জায়গা বিক্রি করেছেন ওনাদের কাছে, এবং নগর পঞ্চায়েতে আমি বিচারের জন্য চেয়ারপারসন মহাশয়কেও আমি জানিয়েছি ম্যাডামকে। ম্যাডাম বলা সত্ত্বেও তারা কাজ করছে উইদাউট ওনাদের নাকি নগর পঞ্চায়েত বলেছেন, নগর পঞ্চায়েত পারমিশন দিয়েছেন। জায়গায় সমস্যা থাকা সত্ত্বেও ওনারা কী করে পারমিশন দিয়েছেন আমি জানি না। তো এখন আমি আপনাদের কাছে এটা সুবিচার চাইছি, সমাধানের জন্য। এই যে আজকে মহকুমা প্রশাসন থেকে কেন এসেছে? আসলে আমি যতটুকু শুনতে পেয়েছি, আসলে এই জায়গাটা আমার দাদু থাকা সময় থেকে এখান দিয়ে ছোট্ট একটা রাস্তা ছিল। এরপর ছোট্ট বলতে এখানে মানুষ হাঁটার রাস্তা, এত বড় রাস্তা ছিল না এখন যেটা। এরপর সরকার নিজের প্রয়োজনে কথা বলেছে সবার সাথে, তারপরে উনি আমার পার্শ্ববর্তী আমার পিসি উনি ওই জায়গাটা রাস্তার জায়গাটাও দখল করে ওখানে বিল্ডিং তুলে ফেলেছে। আর পেছনে একটা ড্রেন আছে, সরকারি ড্রেন, ওটার ভিতরে ময়লা ফেলে ওটা টোটালি বন্ধ করে দিয়েছে, যার জন্য বাজারের সমস্ত ময়লা জল এইখান দিয়ে আর যায় না। ওটা টোটালি উনি বন্ধ করে দিয়েছেন, নিজের মর্জি মাফিক কাজ করছেন। এই জন্যই আজকে প্রশাসন থেকে ওনারা এসছেন, যতটুকু আমি শুনতে পেয়েছি। এই নিয়ে কোনো কি মামলা হয়েছে কি?
হ্যাঁ, এটা নিয়ে একটা মামলা হয়েছিল হাইকোর্টে? হ্যাঁ, হাইকোর্টে মামলা হয়েছিল, আমি যতটুকু শুনতে পেয়েছি। যতটুকু আমি জানি এখন এটা নিয়েই হয়তো বা ওনারা দখল করতে এসেছেন। তো আপনি সরকারের কাছে কি দাবি রাখবেন? আমি সরকারের কাছে চাইছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করতে চাই যে এটা যাতে সঠিক সুবিচার হয়। আমি একজন নাগরিক হিসেবে এতটুকুই চাইছি। এই যে আপনাদের এই যে জায়গা নিয়ে আপনারা কি আদালতে দ্বারস্থ হয়েছেন বা মহকুমা? এই ব্যাপার নিয়ে আমি মহকুমা প্রশাসনের কাছে আমি আমার জায়গা বোঝার জন্য বা জায়গার পুষ্টির জন্য আমি মহকুমা প্রশাসনকে জানিয়েছি। উনি মানে কাজ করেছেন, এটাই আমাকে আশ্বাস করেছেন। আগামী দিনে আমি ডিমার্কেশনের জন্য আগামী দিনে যাতে আমি এই জায়গাটার সঠিক বিচার সুবিচার পাই। আগামী দিনে কি আপনার মামলার পথে হাঁটবেন? হ্যাঁ, আগামী দিনে আমি যদি সঠিক বিচার না পাই অবশ্যই মামলার দিকে যাব।